গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ হবে। এখন বাজে ঘড়িতে 4:10 সকালে। এখন বেরোচ্ছি একটু কলকাতাটা এক্সপ্লোর করব। ভোর রাতের কলকাতা কেমন লাগে সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে বাইক স্টার্ট করি। এখন বেরোচ্ছি বাড়ি থেকে। লাইটের দরকার যদিও নেই, তাও ভিডিওটা ভালো লাগবে বলে ওই লাইটটা জ্বালিয়েই নিলাম। চলো। শুভ মহাপঞ্চমী, আমাদের পাড়ার পুজো মণ্ডপে এখন কেউই নেই, সবাই বোধহয় ঠাকুর দেখতে বেরিয়েছে। এখন একটু কলকাতার দিকে যাব। ওয়েদারটা খুবই নর্মাল ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডার দিকেই, কিন্তু ঠান্ডা বলা যায় না এটাকে, মোটামুটি খারাপ লাগছে না, ওয়েদারটা বেশ ভালোই লাগছে। সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে, এখন থেকেই গাড়ির চাপ বেড়ে গেছে, গাড়ি রাস্তায় চলাফেরা শুরু করে দিয়েছে। শহর কখনো ঘুমিয়ে থাকে না, কখনো না, কেউ না কেউ আছে জেগে। ঠিক আমাদের গ্রামের দিকে গেলে তো এখন এখন ভোরবেলার দিকে গ্রামটায় সবাই উঠে পড়ে, কিন্তু রাত 9টার পরে কাউকে পাওয়া যাবে না। এই রাস্তা তোমরা অনেকবারই দেখেছো আমার ডেইলি ব্লগে, আমার অফিস যাওয়ার সময় বহুবার দেখিয়েছি। চলো এই রাস্তাটা স্কিপ করে আমি একদম ব্রিজের ওখান থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। ভাবলাম তোমাদেরকে খুব সুন্দর একটা ভিউ দেখাবো রাস্তার। এই দেখো অবস্থা রাস্তার, সব লরিগুলো যাচ্ছে, এখন কোনো ফাঁকা রাস্তা নেই। দিনের বেলা রাতের বেলা কোনো ডিফারেন্স নেই। গতকালকে বাইকটা সার্ভিসিং করালাম, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে। আমি 10W40টা লাগিয়েছি, মতুলের 300V ফুল সিনথেটিক। এমনি ইঞ্জিন অয়েল, ফিল্টার, এয়ার ফিল্টার, ব্রেক শু, দুটো চাকারই ব্রেক শু আর ক্লাচ কেবল সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে গাড়িটা মানে মনে হচ্ছে না যে আমার 2 বছরের পুরনো গাড়ি, মনে হচ্ছে যে আজকে শোরুম থেকে বার করে এনেছি। গাড়ির পারফরমেন্স প্রচণ্ড এনহ্যান্স হয়ে গেছে, প্রচণ্ড। মানে ইঞ্জিনের একটা যে জড়তা ছিল না, সেই জড়তাটা মানে বলতে গেলে কিছুই নেই। আর ইঞ্জিন ফ্ল্যাশ করিয়েছি, আর তারপরে মোবিল ঢেলেছি। হচ্ছে ব্রিজের অবস্থা এখন এক্সট্রা লেভেলে স্মুথ হয়ে গেছে গাড়ি, পাওয়ারটাও পাচ্ছি খুব ভালো। আমি এর আগে কখনো ফুল সিনথেটিক ইউজ করিনি, ফুল সিনথেটিক মোবিল। এটা 100% সিনথেটিক। আমাকে একজন সাজেস্ট করেছিল, আমাদের গ্রুপেরই সৌরভ, ত্রিনাথ, এরা সবাই সাজেস্ট করেছিল। থ্যাঙ্কস সৌরভ এবং ত্রিনাথ। এজেসি বোস রোডের দিকে নিয়ে নিলাম। পুরো রাস্তায় জ্যাম হয়ে রয়েছে, পুরো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাপরে, ফগ ল্যাম্পটা অফ করে দিলাম। সিটিতে ফগ ল্যাম্প ইউজ করা উচিত নয়, কিন্তু আমার যেটা রয়েছে, দুটো ফগ ল্যাম্প রয়েছে, বা টোটাল 4টে। তার মধ্যে যেটা আমি জ্বালাই সিটিতে বেশিরভাগই, সেটা হচ্ছে অনেকটা ডাউনে করা রয়েছে। এই দেখবে অনেকটা ডাউন, এই দেখো একদম নিচে পড়ে, ওখানে কারোর চোখে লাগে না, কিন্তু তাও পুলিশ হয়তো কিছু বলতেই পারে, সেই জন্যে আমি সিটিতে অতটা ফগ ল্যাম্পে জ্বালাই না। হাইওয়েতে উঠলে তখন জ্বালাই। হচ্ছে রবীন্দ্র সদনের ওপর দিয়ে চলে যাচ্ছি আমরা। বিনা হেলমেটে যাচ্ছে সব, দরকার নেই হেলমেট পরার, কি দরকার? আমরাই তো বোকা যে হেলমেট পরে যাই, কি দরকার মাথার মধ্যে একটা ভারী জিনিস চাপিয়ে শুধু। কলকাতার ভেতরটা ফাঁকাই, ফ্লাইওভার একদমই ফাঁকা। সল্টলেকের দিকে যাচ্ছি, এখানে জায়গায় জায়গায় স্পিডোমিটার বসানো আছে, তো বেশি স্পিডে চালানো যাবে না। তাও 60 তো চালানোই যায় ফাঁকা রাস্তায়, 60 স্পিডই মেনটেন করছি আমি। আইটিসি রয়্যাল বেঙ্গল, লাইট ফাইট সব বন্ধ কেন এখন? নাকি এই টাইমে বন্ধ করে দেয়? 4:10 বেরিয়েছিলাম বাড়ি থেকে, এখন বাজে 4:32। এখন চিংড়িঘাটা চলে এসেছি। এটা যদি নর্মাল টাইমে হতো কি যে ভালো হতো লোকজনের।
এখানে যদি বাইপাস ধাবাটা খোলা থাকে তাহলে ওখানে গিয়ে একটু চা খাওয়া যেতে পারে। একটা সমস্যা হবে যে আমি কোনো ক্যাশ নিয়ে বেরোইনি আজকে। ফোনপে গুগল পে যদি হয় তাহলে তো খুবই ভালো। না, বন্ধ বাইপাস ধাবা। কি করছে রে? পুরো লোড বোধ হয় মদ খেয়ে। এদিকে বাঁদিকের ফ্লাইওভারটা নিয়ে নেব। কি ব্যাপার? অ্যাক্সিডেন্ট? কোথায় যাচ্ছেন না ফিরছেন? অরুণাচল? ভেরি গুড। বাহ, টিভিএস। এটা কি বাইক বুঝতে পারছি না। এইরকম দেখলে খুব ভালো লাগে। সবাই রাইডে যাচ্ছে। এখানে আবার কিছু একটা হয়েছে। মারপিট না চুরি না ছিনতাই না অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট। খুব সাবধান। এখন বাজে 4:41। চলে এসে নিউ টাউন চলে এলাম 4:10 বেরিয়ে, আধ ঘন্টার মধ্যে। বেশ লাগছে কিন্তু দেখতে রাস্তাটা। দুপাশে লাইট দিয়ে সাজানো রয়েছে। এই জায়গাটা সবসময় সারা বছর নাকি মেলা থাকে, আমি জানি না। এসে গেছি আমরা বিশ্ব বাংলা গেটের কাছে। ওই যে সামনে দেখা যাচ্ছে। গোপ্রোতে কি দেখা যাচ্ছে? বাবা, এত ভোরবেলা জোম্যাটো ডেলিভারি বয়, সুইগি। বাহ, 4:44, আধ ঘন্টায় পৌঁছে গেলাম বিশ্ব বাংলা গেট সাঁতরাগাছি থেকে। বাহ, ছবি তোলা চলছে। চলুক, এখন রিটার্ন যাচ্ছি। একটু শিয়ালদার দিকে যাব। খিদে পেয়েছে, একটু ওখানে খাবার দাবার পাওয়া যেতে পারে। একটা ভুল হয়ে গেছে গাইজ, একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি যখন সল্টলেক যাওয়ার সময় ফ্লাইওভারে উঠলাম, মা ফ্লাইওভারে, তখন ওখানে পুলিশগুলো বসেছিল। ওরা কেউ আটকায়নি। আমি এমনি ক্যাজুয়ালি উঠেও গেছি এবং নেমেও পড়েছি, কেউ কিছু বলেনি। কিন্তু ফেরার সময় দেখলাম ওরা তো আটকাচ্ছে, কারণ রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত নট অ্যালাউড। মানে বাইক তো ফ্লাইওভারে অ্যালাউ নয়। আমি তো মানে রেগুলার যেরকম যেতাম সেরকমভাবেই আমি গেলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা আটকালো না কেন? ওরা তো আটকায়, মানে পুরো ব্যারিকেড দিয়ে আটকানো থাকে যাতে বাইক যেতে না পারে। আমি একাই গেছি পুরো, তা কিছু করার নেই, ভুল হয়ে গেছে একটা। এই রাস্তাটা আমি জানি না, এইটা গুগল আমাকে নিয়ে যাচ্ছে। আমি শিয়ালদা মেরেছি, গুগল নিয়ে যাচ্ছে আমাকে এটা দিয়ে, আমাকে আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশ দিয়েই নিয়ে যাচ্ছে। এখান থেকে 4.7 কিলোমিটার্স দেখাচ্ছে, সরি 3.6 কিলোমিটার্স দেখাচ্ছে। 12 মিনিট লাগবে এবং সেটা একটু বেশিই লাগবে, কারণ ভেতর দিয়ে যাচ্ছি। তাই আজকে কী হলো ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আজকে কিন্তু পুলিশ দাঁড়িয়েছিল, আমি তার সামনে দিয়েই এলাম ফ্লাইওভারে, কিন্তু তাও কী ব্যাপার হলো আমি বুঝতে পারলাম না। খেয়াল করেনি কোনো কারণে। পুজোর প্যান্ডেল, মাঠ পুকুর। আচ্ছা, এখন বাজে 5:05। এখন শিয়ালদা ঢুকছি প্রায়। শিয়ালদা যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে যে ওখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, সকালের ব্রেকফাস্ট। এবার ওটা আমি সবসময় ভিডিওতেই দেখি এবং লোকের মুখে শুনি, কখনো যাইনি। আজকে ভাবলাম বেরিয়েছি যখন ভোরবেলা, তাহলে ওখানেই একবার যাই।
এতগুলো আছে, আমি যাবো কি করে? এখন আছি শিয়ালদা কোলে মার্কেটে, খুব ব্যস্ত মার্কেট। এখানে একটা ভাইরাল পরোটা দাদার দোকান আছে, দোকান এইমাত্র খুলেছে। আলু, সোয়াবিন, বড়ি, বাদাম, আলু কি কটা পার্সেল হবে? আপনার জন্য তো কয়েকশো আছে। তুমি আগে এদেরকে দিয়ে দাও, তারপর আমাকে দাও। টাকাটা দাও, মালটা দাও। আসলে আমার প্রচুর লেট হয়ে গেছে দাদা। তো বাইরে থেকে কি আসলে? দেখলাম তো। একটা মিনিট দাদা, একটা মিনিট প্লিজ দাদা, প্লিজ দাদা। 3টে করে 4 জায়গা, আমাকে 2 জায়গা দিয়ে না। প্রচুর আছে দাদা, প্রচুর আছে কালেকশন, খুব ভালো জিনিস দাদা। 2 জায়গা, 2টো করে না, 3টে করে না। কলকাতার বাজারে 3টেই বড় বড় পরোটা 20 টাকা, শুধু পুজো বাম্পার। এই যে ক জায়গা হলো? 5 জায়গা 10 জায়গা সব। আমাকে একটু টাইম দাও দাদা। খুব কষ্টে বেরোতে পেরেছি ওই শিয়ালদা মার্কেটটা থেকে। এখন সকালবেলা ওইখানে গেলে বাইক নিয়ে ঢোকা খুব চাপ, তো তাও আমি অনেক কষ্টে বেরিয়ে এসেছি। এখন বাড়ির দিকে রওনা হয়েছি। এই যে দাদার কাছ থেকে পরোটা আমি এখনও খাইনি, আমি পার্সেল করেই নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। এই দাদা নাকি খুব ভাইরাল। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো বলো, আমাকে কমেন্ট করে জানিও। নতুন রাইডের ব্লগ শীঘ্রই আসতে চলেছে, খুব তাড়াতাড়ি। এই মুহূর্তে কিছু আপডেট আমি জানাতে পারবো না, কারণ আমাদের এখনও আলোচনার মধ্যেই রয়েছে। সেটা কনফার্ম হলেই আমি নিশ্চয়ই জানাবো, এবং রাইডে তোমরা তো ব্লগ দেখতেই পাবে। চলো টাটা, আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে একটা ব্লগে।